উপপাদ্য 18 তাহলে আমরা পড়লাম কি প্রমাণ করো যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল তাহা একটা সামান্তরিক। এবার আমরা উপপাদ্য 19 পড়ব, শেষ উপপাদ্য। উপপাদ্য 19টা হচ্ছে আমরা উপপাদ্য 18 পড়েছিলাম, এই 15 পড়েছিলাম, তার উল্টো উপপাদ্য 15তে কি পড়েছিলাম? উপপাদ্য 15তে পড়েছিলাম যে প্রমাণ করো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। উপপাদ্য 15তে পড়েছিলাম প্রমাণ করো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এখানে উপপাদ্য 19-এ পড়ব প্রমাণ করো, প্রমাণ মূর্ধন্য, প্রমাণ করো যে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর পরস্পরকে, প্রমাণ করো যে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে তাহা একটি সামান্তরিক। প্রমাণ করো যে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহা একটি সামান্তরিক। যেহেতু সামান্তরিক প্রমাণ করতে হবে, এই জন্য সামান্তরিক আকৃতি চিত্র এখানে সামান্তরিক প্রমাণ করতে হবে। এ বি সি ডি এটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। এসি একটা কর্ণ আর বিডি আরেকটি কর্ণ। স্কেল পেন্সিলে কাজ হবে, সমস্ত কাজ স্কেল পেন্সিলে করতে হবে। কল্পনা লিখছি, ধরি এ বি সি ডি চতুর্ভুজের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। অর্থাৎ এখানে ও এ এই রেখাংশ সমান ওসি, তার মানে এসি কর্ণটা সমান দুভাগে ভাগ হয়েছে, এবং ওবি রেখাংশ সমান ওডি। ওবি সমান ওডি মানে কি বিডি কর্ণটা সমান দুভাগে ভাগ হয়েছে। মুখস্থ করার দায়িত্ব নেব এখন। প্রামাণ্য বিষয় হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে, এখন লেখা যাবে না, আমাকে প্রমাণ করতে হবে যে এ বি সি ডি চতুর্ভুজটি হলো একটি সামান্তরিক। এটা মুখস্থ করা দরকার নেই, ভিডিওতে মুখস্থ থাকার কথা। এবার প্রমাণ, এখানে অঙ্কন লাগবে না। প্রমাণ হচ্ছে ত্রিভুজ এ বি ও এবং ত্রিভুজ ডি ও সি এর, এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। ত্রিভুজ এ ও বি মানে এই ত্রিভুজটা সমর্থন পাবো, আর ডি ও সি মানে এই কাটা দেওয়া ত্রিভুজটা।
এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করছি। কি করে? নজর রাখবে। 1 নম্বর ওএ বাহু সমান ওসি বাহু, মানে এই প্রথম ত্রিভুজটার ওএ বাহু, প্রথম ত্রিভুজ মানে এইটা 1 নম্বর ত্রিভুজ, আর এটা 2 নম্বর। 1 নম্বর ত্রিভুজটার ওএ বাহু, 1 নম্বর ত্রিভুজটার ওএ মানে এইটা, ওএ বাহুটা কি হবে? 2 নম্বর ত্রিভুজের ওসি বাহুর সঙ্গে সমান। ওসি মানে এই যে এটা, এটা কোথা থেকে পেলাম? ওই যে কল্পনায় আছে, কল্পনানুসারে, এগুলা পাশে লিখে দিতে হবে। 2 নম্বর ওসি বা ওবি, ওবি বাহু সমান ওডি বাহু, এটাও কল্পনানুসারে। এই যে ওবি বাহুটা আছে নিচের ত্রিভুজের, আর উপরের ত্রিভুজের ওডি বাহুটা, ওবির সঙ্গে ওডি সমান কল্পনানুসারে। 3 নম্বর বাহুদ্বয়ের, দ্বয় মানে 2, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণ। বাহুদ্বয় বলতে কোন বাহুদ্বয়? এই ওএ আর ওবি, এই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ। কি কথা বলছে ওদিকে? কে কে পারবে? ওএ আর ওবি এই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ। পাচ্ছিস না রে? কিছু অসুবিধা নেই, ওদিকে পিছন দিকে তাকা। ওদিকে অয়ন বসে আছে, ওদিকে তুহিত বসে, তুহিল না তুহিত, ঠিকই বলেন ফার্স্ট তুহিত। ওদের অন্তর্ভুক্ত কে আছে? ওদের মাঝখানে কে আছে? রজত। তাহলে এই যে ওএ বাহুটা আছে আর ওবি বাহুটা আছে, এদের মাঝখানে এই কোণটা হবে না? হ্যাঁ স্যার। না অন্য কিছু হবে? অন্তর্ভুক্ত কোণ লিখেছি তো, এওবি, অন্তর্ভুক্ত কোণ এওবি সমান। এবার ওসি আর ওডি বাহুদ্বয়ের, ডিওসি, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ ডিওসি, কি হবে? ডিওসি। কে কে চ্যালেঞ্জ করবে এই কথাটাকে? সমর্থন কে করলো? বাকিরা মেনে নাও, এটাই হবে। ডিওসি কোনটাই হবে? এই কোনটাই হবে। এই ওসি আর ওডি এই দুটো বাহুর অন্তর্ভুক্ত এই কোনটাই হবে। এই অন্তর্ভুক্ত কোণ দুটো সমান মেনে নেবো কেন? আছে কারো যুক্তি? এই অন্তর্ভুক্ত কোণ, এখানে তো কল্পনা লেখা যাবে না, কল্পনাতে শুধু এই দুটো সম্পর্কে দেওয়া আছে। এটা কোন ক্ষমতার বলে সমান লিখছি, এই দুটো কোণ সমান লিখছি কোন ক্ষমতার বলে? আছে কোন ক্ষমতা? ক্ষমতা হচ্ছে বিপ্রতীক কোণ। বিপ্রতীক কোণ আমরা পড়িয়েছি, দুটি ক্লাস 8এও প্রমাণ করা হয়েছে, দুটি সরল রেখাংশ পরস্পরকে ছেদ করলে উৎপন্ন বিপ্রতীক কোণগুলি সমান হয়। দুটি সরল রেখাংশ পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত পাশে এক জোড়া করে মোট 2 জোড়া কোণ উৎপন্ন হয়। প্রতি জোড়া কোণের একটিকে অপরটির বিপ্রতীক কোণ বলে। এই উপরের কোণটার বিপ্রতীক নিচের কোণটা, বাঁ দিকের বিপ্রতীক ডান দিকের কোণটা, বিপ্রতীক কোণ সমান হয়, সেই জন্য লিখলাম। তাহলে কি দাঁড়ালো? প্রথম ত্রিভুজের দুটি বাহু ও বাহু দুটির মধ্যবর্তী কোণের সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের দুটি বাহু ও বাহু দুটির মধ্যবর্তী কোণ সমান। অতএব ত্রিভুজ এ বি ও সর্বসম ত্রিভুজ ডিওসি। এক্ষুনি মুখস্থ করবো। এই যে দুটো ত্রিভুজ সর্বসম হলো, আমরা কি করেছিলাম? দুটি ত্রিভুজ সর্বসম হলে সমান কোণের বিপরীত বাহু সমান হবে। দুটি ত্রিভুজ সর্বসম হলে সমান কোণের বিপরীত বাহু সমান হবে। এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই দুটো কোণ সমান কেন? এরা হচ্ছে বিপ্রতীক কোণ। তাহলে এই এ ও বি এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এ বি। আমি বলতে পারবো না এবি বাহু সমান ডিসি বাহু, কেন? এই কোণটার সঙ্গে এই কোণটা বিপরীত কোণ, তার বিপরীত বাহু তাহলে এটা। এবি বাহু সমান ডিসি বাহু। দুটি ত্রিভুজ সর্বসম হলে সমান কোণের বিপরীত বাহু সমান হবে। শুধু কি তাই? আরে না, দুটি ত্রিভুজ সর্বসম হলে সমান বাহুর বিপরীত কোণও সমান হবে। দুটি ত্রিভুজ সর্বসম হলে সমান বাহুর বিপরীত কোণ সমান। টাকা এই যে ওবি বাহুটা আছে, এই ওবি বাহুটার বিপরীত দিকের কোণটা কি? এ বি ও এই ত্রিভুজের ওবি বাহুর বিপরীত দিকের কোণ কে কে পারবে? বিপরীত মানে সামনে,
বিপরীতে মানে সামনে, বল। ওএসি ও এ সি, তো বিওএ বি ও এ, এবং কোণ বি এ ও, এই কোণটা বলছে ওএসি সমর্থন পাবো কার কাছে, বাকিরা মেনে নেই ওটাই হবে। ঠিক আছে এই যে ওবি বাহুটা আছে তার বিপরীত দিকের কোণ এইটাই, তাহলে বি এ ও, তাহলে এই ওবি বাহুর সঙ্গে ওডি বাহুটা সমান, এই যে ওডি, হ্যাঁ হ্যাঁ তাহলে এর বিপরীত দিকের কোণটা কি, এই কোণটা, হ্যাঁ ওই কোণটার নাম কি, ডিসিও ডিসিও, না বলে ওসিডি বলি, ওএসডি হ্যাঁ। হ্যাঁ স্যার দেখ তো এই দুটো কোণ আসলে দেখতে কেমন, একান্তর আমি এই বি এ ওটাকে যদি বি এ সি লিখি আর ও সিটাকে এ সি ডি লিখি, ভুল করব, বিএসডি একই ব্যাপার। না ভুল হবে বি এ ও বলতে যে কোণ, বি এ সি বললেও সেই কোণটাই হবে। হ্যাঁ ও সি ডি বলতে যে কোণ, এ সি ডি বললেও সেই কোণই হবে। এই দুটো কোণ আসলে কেমন দেখতে, এই রকম। তাহলে এই কোণগুলো কি রকম বলে, একান্তর কোণ একান্তর কোণ। তাহলে কোণ বিএসি সমান একান্তর কোণ এসিডি। আমরা কি পড়েছিলাম, দুটি সরল রেখাংশকে অপর একটি সরল রেখাংশ ছেদ করলে যদি এক জোড়া একান্তর কোণ, না হ্যাঁ, দুটি সরল রেখাংশকে অপর একটি সরল রেখাংশ ছেদ করলে যদি এক জোড়া একান্তর কোণ সমান হয় তবে সরল রেখাংশ দুটি হয় সমান্তরাল। কে কে পারবে কথাটা প্লে করতে? দুইজন। দুটি সরল রেখাংশকে অপর একটি সরল রেখাংশ ছেদ করলে, দুটি সরল রেখাংশকে অপর একটি সরল রেখাংশ ছেদ করলে যদি এক জোড়া একান্তর কোণ সমান হয় তবে সরল রেখাংশ দুটি হবে সমান্তরাল। কাকা, এই একটা রেখাংশ মনে করো, এই একটা রেখাংশ আছে, এটা হচ্ছে এবি রেখাংশ, এটা সিডি, এটা ডিসি, এখানে এসিটা ভেদক, এই দুটি রেখাংশকে এসি ভেদ করেছে, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, একান্তর কোণ। তাহলে কে সমান্তরাল হবে, এই এবি আর ডিসি এই সরল রেখাংশ দুটি সমান্তরাল। তাহলে এখানে কে সমান্তরাল হবে, কোণ বিএসি সমান একান্তর এসিডি। অতএব বলা যাবে না এবি বাহু সমান্তরাল ডিসি বাহু। কে মানবি? আমি তাহলে এটাকে 2 নম্বর দিলাম, এটাকে 1 নম্বর দিলাম। যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল তাকে সামান্তরিক বলে। কেন? এই তো 18 নম্বর উপপাদ্য পড়লাম, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল তাকে বলে সামান্তরিক। 1 এবং 2 তুলনা করে বলা যাবে, 1 এবং 2 তুলনা করে বলা যায় এ বি সি ডি চতুর্ভুজটি হলো একটি সামান্তরিক। চতুর্ভুজটি হলো একটি সামান্তরিক। দন্ত সহায়কার ময়াকার। আমরা উপপাদ্য 18 কি বলেছি, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল তাহা একটি সামান্তরিক। তাহলে সেটা হলো না, মুখস্থ দায়িত্ব নেব, পরের দিন ফুল টাইম পরীক্ষা আর পুরো ফেয়ার চাই।